হাই এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, যে বিষয় নিয়ে আজকের বিষয়টি হলো, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিং রয়েছে, কিছু নিয়ম রয়েছে, আপনি ওগুলি ফলো করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যত পুরনো হয়ে যাক না কেন, কোনো দিন কেউ বলবে না যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি পুরনো হয়ে গেছে। আপনি স্ক্রিনে যে অ্যাপসগুলি দেখতে পাচ্ছেন, আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে যেগুলি ইনস্টল করে রেখেছেন, এই অ্যাপসগুলি প্রতিনিয়ত আপনি যখনই ওপেন করতে চাইবেন, যত দ্রুত সম্ভব অ্যাপসটি ওপেন করার জন্য প্রস্তুত থাকবে। যেমন আমি ওপেন করলাম এমএক্স প্লেয়ার, তারপর ওপেন করলাম আমি হোয়াটসঅ্যাপ। এই যে অ্যাপসগুলি যখনই আপনি ওপেন করতে চাইবেন, যত দ্রুত সম্ভব অ্যাপসগুলি ওপেন করার জন্য রেডি থাকবে। আপনি কিছু ডাউনলোড করছেন কোনো ওয়েবসাইট থেকে, ভিডমেট, হোয়াটসঅ্যাপ, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কিছু ডাউনলোড করছেন, তখন স্রেফ আপনি ডাউনলোড করবেন, গেম খেলবেন না বা অন্য কোনো যে ভারী অ্যাপ সেগুলি ওপেন করবেন না। আপনার র্যামের উপর প্রচণ্ড চাপ পড়তে পারে। আপনার ফোনে যত জিবি র্যাম হোক না কেন, 4 GB, 6 GB, 2 GB, 1 GB, আপনি এই সমস্ত বিষয়গুলি আপনি ফলো করে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করবেন। কখনো কেউ বলবে না যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি পুরনো হয়ে গেছে। আমি আরও একটা সেটিং দেখিয়ে দিচ্ছি। আপনি গুগল প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে যাওয়ার পর 3 ডট, তারপর দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে চলে যাবেন। আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে যে অ্যাপসগুলি ইনস্টল করে রেখেছেন, সেই অ্যাপসগুলি আপনি এখান থেকে আপডেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন বাঁদিকে আপডেট লেখা, এখানে টাচ করলেই আপডেট হয়ে যাবে। আপডেট করলে কতটা ভালো কতটা খারাপ আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনি সেটিংয়ে চলে যাবেন। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আপনি একটু উপরের দিকে উঠবেন, দেখতেই পাচ্ছেন গুগলে টাচ করবেন। তারপর আপনি আরও একটু উপরের দিকে উঠবেন, দেখতেই পাচ্ছেন সিকিউরিটিতে টাচ করবেন। তার নিচে দেখতেই পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট। বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে, গুগল প্লে প্রোটেক্ট রেগুলার চেক ইউর অ্যাপস অ্যান্ড ডিভাইস ফর হার্মফুল এভিরিওয়ার উইল বি নোটিফাইড অফ অ্যানি সিকিউরিটি রিস্ক ফাউন্ড। আপনি যে অ্যাপসগুলি বিভিন্ন কাজের ক্ষেত্রে ইনস্টল করে রেখেছেন, গুগল সেই অ্যাপসগুলিকে প্রতিনিয়ত স্ক্যান করছে। গুগলের কাছে যদি মনে হয় যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য রিস্ক হতে পারে বা আপনার ফোনে কোনো ক্ষতি করতে পারে, সেই জন্য গুগল প্রতিনিয়ত এই অ্যাপসগুলিকে স্ক্যান করছে। আপনি যে সমস্ত অ্যাপসগুলি ইনস্টল করে রেখেছেন, আপনি আপডেট করলেন না, পুরনো ভার্সান গুগল স্ক্যান করে আপনাকে বলে দিচ্ছে যে আপনি যে অ্যাপসগুলি ব্যবহার করছেন, অ্যাপসটির মধ্যে কোনো সমস্যা নেই। তাই আপনি নতুন ভার্সানটি আপডেট করে ব্যবহার করুন, আপনার ফোনের ক্ষেত্রে অনেক ভালো হবে। আপনি ব্যাকে চলে আসবেন, এখান থেকে দেখতেই পাচ্ছেন স্টোরেজ অপশানটি আপনি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পেয়ে যাবেন। তারপর আপনি স্টোরেজে টাচ করুন, দেখতেই পাচ্ছেন নিচের দিকে ক্যাচের ডেটা। এই ক্যাচের ডেটা অপশানটি হলো, আপনি যখন কিছু ডাউনলোড করছেন যে কোনো ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের কিছু ফাইল আপনার অজান্তেই ডাউনলোড হয়ে যায়, আপনি বুঝতে পারেন না। দেখতেই পাচ্ছেন নিচের দিকে 455 MB আমার ডাউনলোড হয়ে আছে, আমি কিন্তু কিছু ডাউনলোড করিনি। আপনি চেক করে দেখবেন স্টোরেজে গিয়ে, আপনি এখান থেকে নিজেই চেক করলে বুঝতে পারবেন। আপনি এখান থেকে 3 বার ডিলিট অপশানটিকে টাচ করবেন, এভাবে ডিলিট হয়ে যাবে। এই অপশানগুলি ফলো করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কোনো দিনের জন্য স্লো করবে না, নেটওয়ার্কের কোনো প্রবলেম করবে না, হ্যাং করবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আগে ছিল 11.55, এখন হয়ে গেছে 11.17। আপনি এগুলি ফলো করে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো প্রবলেম হবে না। আরও একটি বিষয়, আপনি হয়তো কিছু ডাউনলোড করছেন ইউটিউব থেকে, ভিডমেট থেকে বা ইউসি ব্রাউজার থেকে, আপনি বুঝতে পারছেন যে আপনার ইন্টারনেট স্পিড একটু কম আছে, তখনই অনেকেই কী করে, ইন্টারনেট চলাকালীন এরকম ফ্লাইট মোডে করে দেয়। আপনি এই কাজটি করবেন না। আপনার ফোনে যে নেটওয়ার্ক ধরে রাখার যে ক্ষমতাটা আছে, আপনি এরকমভাবে 2-3 বার বা আপনি কন্টিনিউ এরকমভাবে ব্যবহার করলে আপনার ফোনের নেটওয়ার্ক যে ক্ষমতাটি আপনি হারিয়ে ফেলবেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি একটু আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নতুন ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আরও একটি ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য গুড ডে অ্যান্ড গুড নাইট।